ভোটের মুখে বাঁকুড়ায় বিজেপিতে ভাঙন। ইন্দাসে বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক ইন্দাসের তৃণমূল প্রার্থীর হাত ধরে দলবদল, জয়ের বিষয়ে আশাবাদী, এমনটি কিন্তু জানালেন তৃণমূল প্রার্থী। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি। ইন্দাসে একাধিক পরিবারের তৃণমূলে যোগদান, তৃণমূল প্রার্থী শ্যামলী বাগদির হাত ধরেই তারা তৃণমূলে যোগদান করলেন, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি। এবং বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, তার আগেই শাসক দল তৃণমূল তারা আরও অনেক বেশি শক্তিশালী করলো নিজেদের। এবং বিজেপিতে ভাঙন দেখা গেল, যেখানে পদ্ম শিবির ছেড়ে এবার ঘাসফুলে যোগদান করলো একাধিক পরিবার। ইন্দাসে, বাঁকুড়ার ইন্দাসে, সেখানে বিজেপিতে ভাঙন। ইন্দাসে বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক জন তারা যোগদান করেন এবং সেখানকার যিনি তৃণমূল প্রার্থী তার হাত ধরেই এই দল বদল করেন তারা। শ্যামলী বাগদির হাত ধরে বিজেপিতে যোগদান করলেন এই একাধিক পরিবার। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ইন্দাসের তৃণমূল প্রার্থীর হাত ধরেই দল বদল। এই নিয়ে জয়ের বিষয়েও আশাবাদী তৃণমূল প্রার্থী শ্যামলী বাগদি। সৈয়দ মফিজুল হুদা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৈয়দ, বিধানসভা নির্বাচনের আগেই এবার পদ্ম শিবিরে ভাঙন, আরো অনেক বেশি শক্তিশালী হলো তৃণমূল। কেন এই দল বদল, কি বলছেন তারা? দেখো, গতকাল বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সাতপুর এলাকায় বিজেপি ছেড়ে কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল প্রার্থীর হাত ধরে যারা যোগদান করেছে তাদের দাবি যে এতদিন বিজেপিতে থেকে তারা মানুষের জন্য কিছু করতে পারেনি, উন্নয়ন করতে পারেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ধারা, সেই ধারাকে বজায় রাখতে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। অপরদিকে বিজেপির দাবি যে তৃণমূল এটা নাটক করছে, তাদেরই কর্মীদেরকে তারা ঝান্ডা ধরাচ্ছেন এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, এটা বিজেপির কেউ নয়, এমনটা দাবি। অন্যদিকে তৃণমূল প্রার্থীর দাবি এই যোগদানের ফলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে সংগঠনের শক্তি বৃদ্ধি হলো, এমনটাই দাবি এবং জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী, এমনটাই জানিয়েছেন। ধন্যবাদ মফিজুল। সৈয়দ মফিজুল হুদা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।